করে আমাদেরকে এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করতে হবে। এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করতেন। এই দান দুনিয়াতে যত ইবাদত আছে তার চাইতে সবথেকে ইবাদত, সব ইবাদতের মধ্যে এই ইবাদত দান, এই দান করলে আপনার আরশের ছায়াতলে আপনাকে মিলতে পারে, তারপর আপনার পিতামাতা কবরে নাজাত পেতে পারে, আপনি নাজাত পেতে পারেন। দান এত পাওয়ারফুল ইবাদত। কিন্তু আমাদের দান সম্পর্কে সমাজে একটি প্রচলন রয়েছে যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে তার 70 টাকা সমান নিতে হয়, এটি একবারে জাল হাদিস। তারপরে আবার কি বলে, অন্য মাসে যদি নফল ইবাদত করে এই মাসে ওই নফল ইবাদত ফরজ ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়, এটি একবার জাল। এটি সালমান ফারসি থেকে বর্ণিত, এটি জাল হাদিস। কারণ রমজান মাসের ইবাদতের ফজিলত, রমজান মাসে ইবাদতের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিজে হাতে দিবে। আপনি কেন নির্ধারিত করে নেবেন 70টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 70 এর বেশি দিতে পারে, 1000 দিতে পারে, লাখ দিতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের এখতিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা আপনাকে তাই দিতে পারে। হাদিসে রয়েছে যে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারে। আপনি কেন 70 গুণ আপনি নির্ধারিত করলেন? এটি জাল হাদিস একটি। আমাদের সহিহ হাদিসের আলোকিত আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের যত ইবাদত আছে নিজে হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি ইবাদতের যে নেকি আছে নেকি নিজে দিবে, আপনার কত দিবে নির্দিষ্ট নয়। কারণ আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদেরকে দান সদকা খায়রাত করতে হবে। রমজান মাসে বেশি বেশি আমাদেরকে ইফতার করতে হবে, কারণ আমাদেরকে ইফতারের মাধ্যমে নেকি পাওয়া যায় অনেক। আমাদেরকে ইফতার করাতে হবে, দান সদকা গরিব মিসকিনদেরকে আপনাকে দেখতে হবে এই রমজান মাসে।